এনসিপি নেত্রী ডাক্তার জারার প্রশংসা করা সেই দুই মিষ্টির দোকানকে জরিমানা। গত 17 জুলাই রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার প্রোগ্রামে সবাইকে আমন্ত্রণ জানিয়ে গত 15 জুলাই ফেসবুকে স্ট্যাটাস দেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজবাড়ীর পুত্রবধূ ডাক্তার তাসনিম জারা। ওই স্ট্যাটাসে নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখানেও তুলতে পারি না এবং ওই স্ট্যাটাসে নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনও ভুলতে পারি না এবং 17 জুলাই অনুষ্ঠিত এনসিপির পদযাত্রার সমাবেশে তিনি তার বক্তব্যে রাজবাড়ীর শঙ্করের চমচমের সুনাম করেন। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি সহ কয়েকটি অপরাধে রাজবাড়ীর সেই প্রসিদ্ধ নির্মল ও শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 10টার দিকে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্যকুমার প্রামাণিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওই দিন বিকেলে জেলায় প্রথমবারের মতো রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ মহসিন হাসানের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনের সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, খাদ্য আদালতটি রাজবাড়ী সদর উপজেলার শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, নির্মল মিষ্টান্ন ভাণ্ডার, হিরালাল মিষ্টান্ন ভাণ্ডার এবং নয়া টেস্ট ফাস্টফুড ও মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করে। এ সময় শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার এবং নির্মল মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, পণ্যের চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদন ইত্যাদি ব্যত্যয় পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটিকে 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া হিরালাল মিষ্টান্ন ভাণ্ডার এবং নয়া টেস্টে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনে ব্যত্যয়জনিত ত্রুটিসমূহ সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ মহসিন হাসান বলেন, আজকে আমরা বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে এ সময় রাজবাড়ীর প্রসিদ্ধ দুটি মিষ্টান্ন ভাণ্ডার শঙ্কর ও নির্মলের কারখানা ও দোকানে যাই। সেখানে গিয়ে আমরা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ সহ বেশ কয়েকটি অপরাধ আমাদের নজরে আসে। তিনি আরও বলেন, তাদের নিরাপদ খাদ্য আইনের 3টি ধারায় 2 প্রতিষ্ঠানকে 1 লাখ করে মোট 2 লাখ টাকা জরিমানা করেছে। আমরা এই খাদ্য আদালতের মাধ্যমে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্যকুমার প্রামাণিক, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ সেলিম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন সহ জেলা পুলিশ ও আনসারের চৌকুশ দল উপস্থিত ছিলেন।